আমরা ইতিপূর্বে পড়ে এসেছি যে নুরুল আনোয়ার এটা উসুল ফিকহের একটা কিতাব। আমরা জানি উসুলুল ফিকহে, উসুলুশ শরঈ, শরীয়তের উসুল হলো চারটি: কিতাবুল্লাহ, সুন্নাতু রাসূলিল্লাহ, ইজমাউল উম্মতি ওয়াল কিয়াস। সুতরাং আমরা সবাই খেয়াল করি। জি, সাউন্ড বাড়াইতেছি। তাহলে আমাদের পূর্বের আলোচনা হয়েছিল, পূর্বের দরসের সারাংশ হচ্ছে যে উসুলের শরআ হচ্ছে চার প্রকার: কিতাবুল্লাহ, সুন্নাতু রাসূলিল্লাহ, ইজমায়ে উম্মত এবং কিয়াস। মধ্যে প্রথম প্রকার ছিল কিতাবুল্লাহ। তো মুসান্নিফ রাহিমাহুল্লাহ, আল্লামা মুল্লা জিয়ুন রাহিমাহুল্লাহ, আমরা সবাই জানি যে নুরুল আনোয়ারের মুসান্নিফের নাম হচ্ছে আল্লামা মুল্লা জিয়ুন রাহিমাহুল্লাহ। তো আল্লামা মুল্লা জিয়ুন রাহিমাহুল্লাহ কিতাবকে চার ভাগে ভাগ করেছেন। প্রথম ভাগ হচ্ছে কিতাবুল্লাহ, মাবাহাসুল কিতাব, কিতাবুল্লাহ এর আলোচনা আমরা শুরু করব। সুম্মা ফাসসাল আল মুসান্নিফু আল উসুল আল আরবাআতা, অতঃপর মুসান্নিফ রাহিমাহুল্লাহ ব্যাখ্যা করেছেন, ফাসসালা ইউফাসসিলু তাফসিরান, পৃথকভাবে বর্ণনা করেছেন, আল উসুল আল আরবাআতা, এই চারটি উসুলকে, এই চারটি দলিলকে। ফাকাদ্দামাল কিতাব, অতঃপর মুসান্নিফ রাহিমাহুল্লাহ এই চারটি দলিলের মধ্যে কিতাবুল্লাহর আলোচনাকে মুসান্নিফ আগে এনেছেন। ওয়াকালা, এবং তিনি বলেন, আম্মাল কিতাব, অর্থাৎ শরীয়তের চারটি উসুলের মধ্যে প্রথম উসুল হচ্ছে কিতাবুল্লাহ তথা আল কারীম। তো মুসান্নিফ রাহিমাহুল্লাহ সর্বপ্রথম কিতাবুল্লাহর বহস দিয়ে শুরু করছেন, যেহেতু আদিল্লাহ আরবা'র মধ্যে সবচেয়ে দামি দলিল হলো, সবচেয়ে অগ্রাধিকার হচ্ছে কিতাব। আমরা সবাই জানি শরীয়ত বিধানটা প্রমাণ করার জন্য সর্বপ্রথম আমরা কিতাবুল্লাহ দেখতে হবে, এরপরে সুন্নাতু রাসূলিল্লাহ, এরপরে ইজমায়ে উম্মত, অথবা চতুর্থ নম্বর হলো কিয়াস। আমরা পূর্বে পড়ে এসেছি এই চারটা দলিলের মধ্যে প্রকৃতটাই আর কিয়াস হচ্ছে জন্নি। তো মুসান্নিফ রাহিমাহুল্লাহ সর্বপ্রথম কিতাবুল্লাহ দিয়ে শুরু করছেন। ওয়াকালা আম্মাল কিতাবু, অতঃপর মুসান্নিফ রাহিমাহুল্লাহ বলেন, আম্মাল কিতাবু, সুতরাং কিতাব ফাল কোরআন, কিতাব হলো কোরআন। কিতাবুল্লাহ দ্বারা কোরআনে মাজিদ উদ্দেশ্য আল মুনাজ্জালু আলার রাসূল, যাহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে। ওয়া হাযা তা'রিফুন লিকুল্লিল কিতাব, মুসান্নিফ রাহিমাহুল্লাহ বলেন এটা সম্পূর্ণ কিতাবের সংজ্ঞা। অর্থাৎ আম্মাল কিতাবু, এই আম্মাল কিতাব, কিতাবের পরে যে ইবারতটুকু রয়েছে ফাল কোরআনুল মুনাজ্জালু আলা রাসূল থেকে শেষ পর্যন্ত, এই পুরো তারিফটা হচ্ছে পুরো কিতাবের, অর্থাৎ পুরো 30 পারা কোরআন মাজিদের। আল্লামু ফিহি লিল আহদে, আর এর মধ্যে যে লামটা রয়েছে এই লামটা হচ্ছে আলিফ লাম আহদি। ওয়াল মাহুদ হুয়াল কিতাবুস সাবিকু যিকরুহু, এখানে আলিফ লামটা যদি আলিফ লাম আহদি হয় তাহলে তার মাহুদটা, তার মাফহুমটা হচ্ছে ওয়াল কিতাবু, ওই কিতাব, আস-সাবিকু যিকরুহু, যে কিতাবের আলোচনা একটু ইতিপূর্ব হয়েছে। আদিল্লাহ আরবার প্রথম যে কোরআনুল কারীম কিতাব, যার আলোচনা একটু পূর্ব হয়েছে, সে পুরো কিতাবটাই হচ্ছে এখানে উদ্দেশ্য। অর্থাৎ আল কিতাব মানে পুরো কোরআন মাজিদ। আচ্ছা, আল্লাযী কানা মুযাফান ইলাইহি লিল বাযে, আল্লাযী কানা মুযাফান ইলাইহি, যাহা মুযাফ ইলাইহি লিল বাযে, বায শব্দটা, যা বায শব্দটার কি মুযাফ ইলাইহি। তাহলে এখানে কি বলা হয়েছে? এখানে এই বিষয়টাকে বোঝার জন্য আমরা বুঝতে হবে যে আমরা জানি আলিফ লাম চার প্রকার। এটা একটু খেয়াল করব আমরা। আলিফ লাম চার প্রকার: আলিফ লামে জিনসি, আলিফ লামে ইস্তিগরাকি, আলিফ লামে আহদে খারিজি, আলিফ লামে আহদে যিহনি। তো আমরা জানি আলিফ লামের আলোচনা করতে গেলে অনেক লম্বা আলোচনা করতে হবে, যে আলিফ লাম প্রথমত দুই প্রকার। এই যে আলহামদুর মধ্যে যে আলিফ লাম আছে, আল কোরআনের মধ্যে যে আলিফ লাম আছে, এই আলিফ লাম গুলোর কথা বলা হচ্ছে আলিফ লাম। আপনারা কি সাউন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছেন? আমি তো সর্বোচ্চ সাউন্ড দেওয়ার চেষ্টা করি। আলিফ লাম, জি আলিফ লাম জি আলিফ লাম প্রথমত দুই প্রকার: আলিফ লামে ইসমি, আলিফ লামে হরফি। আলিফ লামে ইসমি ওই আলিফ লামকে বলে যা ইসমে ফাইল এবং ইসমে মাফউলের শুরু দিয়ে আসে, যেমন আয-যারিবু আল্লাযী ইয়াজরিবু।
আল মাযরুবু আই আল্লাযী, এটা হচ্ছে আলিফ লামে ইসমি। আর আলিফ লামে হরফি হলো মূলত আলিফ লামের প্রকার। আলিফ লামে হরফি 4 প্রকার। আলিফ লামে হরফি কয় প্রকার? 4 প্রকার। জিনসি, ইস্তিগরাকি, আহাদে খারিজি, আহাদে জেহনি। তো এই 4 প্রকারকে আমরা এইভাবে শিখব যে মাদখুলে আলিফ লাম, অর্থাৎ আলিফ লামটা যে শব্দের শুরু দিয়ে আসবে সে শব্দ দ্বারা ওই বস্তুর জিনিস, হাকিকত উদ্দেশ্য হবে অথবা আফরাদ উদ্দেশ্য হবে। যদি জিনিস বা হাকিকত উদ্দেশ্য হয় তাহলে এটাকে আলিফ লামে জিনসি বলে। যেমন আমরা এটার উদাহরণ দিই, আর রাজুলু খায়রুম মিনাল মাআদি, জিনসে রজুল বেহতর হয় জিনসে মারআ সে, অর্থাৎ পুরুষের জিনিস, পুরুষের জাতি মহিলা জাতি থেকে উত্তম। পুরুষের জাতি, পুরুষ জাতি মহিলা জাতি থেকে উত্তম। তাহলে এখানে আর রজুলের মধ্যে আলিফ লামটা হলো আলিফ লামে জিনসি। আর আলিফ লামে ইস্তিগরাকি বলা হয় মাদখুলে আলিফ লাম। আলিফ লাম যে শব্দের শুরু দিয়ে আসবে তার যদি আফরাদ উদ্দেশ্য হয় তখন সেটাকে বলে আলিফ লামে। আফরাদ উদ্দেশ্য হলে আবার দুই অবস্থা, কুল আফরাদ উদ্দেশ্য হবে অথবা জুজ বাজ আফরাদ উদ্দেশ্য হবে। অর্থাৎ আলিফ লামটা যে শব্দের শুরুতে প্রবিষ্ট হয়েছে ওই শব্দের দ্বারা যদি তার সকল আফরাদ উদ্দেশ্য হয় তখন সেটাকে ইস্তিগরাকি বলে। যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। সমস্ত প্রশংসা মানে আমার এক ওস্তাদ বলেন, जो कुछ हो गई है, जो कुछ हो रही है, जो कुछ होने वाला है, যত প্রশংসা পূর্ব হয়েছে, হচ্ছে, ভবিষ্যতে হবে, শুরু থেকে শেষ পর্যন্ত সকল প্রশংসা ছোট বড় সব আল্লাহ তাআলার জন্য। যাই হোক, এভাবে ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন সকল মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। এখানে ইন্নাল ইনসানার মধ্যে যে আলিফ লাম আছে, আল ইনসানের আলিফ লামটাও আলিফ লামে ইস্তিগরাকি। তো আলিফ লামে ইস্তিগরাকি, আলিফ লামে ইস্তিগরাকি কাকে বলে? আলিফ লামটা যে শব্দের শুরু দিয়ে আসবে ওই শব্দ দ্বারা যদি ওই শব্দের সকল আফরাদ উদ্দেশ্য হয়, সকল ফরদ উদ্দেশ্য হয়, সকল অংশ উদ্দেশ্য হয়, জুজ উদ্দেশ্য হয়, তখন তাকে আলিফ লাম ইস্তিগরাকি বলে। এর উদাহরণ দিয়েছি। এরপরে আসেন, মাদখুলে আলিফ লাম দ্বারা যদি শাইয়ের আফরাদ উদ্দেশ্য হয়, তবে সকল আফরাদ উদ্দেশ্য নয়, কিছু আফরাদ উদ্দেশ্য হয়, তাহলে দুই অবস্থা, ওই কিছু আফরাদ বাস্তবে নির্ধারিত থাকবে অথবা থাকবে না। যদি বাস্তবে নির্ধারিত থাকে তখন এটাকে আলিফ লামে আহাদি বলে। যেমন তার উদাহরণ হচ্ছে ফাআসা ফিরআউনুর রাসূলা, ফাআসা ফিরআউনুর রাসূলা। আল্লাহ পাক কোরআনে বলেছেন যে ফিরআউন রাসূলের নাফরমানি করেছে। এখন ফিরআউন রাসূলের নাফরমানি করেছে এই কথা বলেছেন, কোন রাসূলের সেটা বলেন না, সেটা আলিফ লাম দ্বারা বোঝা যায়। আলিফ লামটা এখানে নির্দিষ্ট করেছে কারণ সবাই জানে বাস্তবেই এই ফিরআউন মূসা আলাইহিস সালামকে কষ্ট দিয়েছে এবং ফিরআউন মূসা আলাইহিস সালামের যুগের। তাহলে এখানে ফাআসা ফিরআউনুর রাসূলের মধ্যে যে আর রাসূলের আলিফ লাম, এই আলিফ লাম দ্বারা উদ্দেশ্য হচ্ছে মূসা আলাইহিস সালাম। এটা হলো আলিফ লামে আহাদি। আর আলিফ লামে আহাদে খারিজি, অর্থাৎ বাস্তবে এখানে আর রাসূলের দ্বারা কোন রাসূল উদ্দেশ্যটা নির্ধারিত, এইজন্য এটা আহাদে খারিজি বলা হয়। আর আহাদে জেহনি বলা হয় এই আলিফ লামটা যে শব্দের শুরু দিয়ে আসছে ওই শব্দ দ্বারা যদি ফরদ উদ্দেশ্য, কিছু ফরদ উদ্দেশ্য হয়ে ওই ফরদগুলো যদি মুতাকাল্লিমের জেহনের ভিতরে থাকে, বাস্তবে এটা নির্ধারিত না থাকে, তখন তাকে আহাদে জেহনি বলে। যেমন আল্লাহ কোরআনে বলেছেন আখাফু আইয়াকুলাহু যিব, আমার ভয় হচ্ছে যে তাকে ভাগে খেয়ে ফেলবে। এটা কে বলেছেন? এটা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন তার ভাই ইউসুফ আলাইহিস সালামের ভাইদেরকে, আখাফু আইয়াকুলাহু যিব, তোমরা যদি তাকে নিয়ে যাও খেলাধুলা করতে, তোমরা যদি মাঠে নিয়ে যাও আমার ছেলে ইউসুফকে ভাগে খেয়ে ফেলবে। এখানে ভাগ দ্বারা উদ্দেশ্য কোন ভাগ? অর্থাৎ সৎ ভাইরা মেরে ফেলবে। তো এখানে ওই আজিবুল আলিফ লাম দ্বারা তার সৎ ভাইরা উদ্দেশ্য এটা ইয়াকুব আলাইহিস সালামের জেহনের ভিতরে ছিল। যাই হোক, আমরা বুঝতে পারলাম আলিফ লাম 4 প্রকার। আলিফ লাম প্রথমত 2 প্রকার, ইসমি হরফি, হরফি আবার 4 প্রকার, জিনসি, ইস্তিগরাকি, আহদে খারিজি, আহদে জেহনি। এটা অবশ্য একটু স্লোলি বললে আপনারা আরো ভালোভাবে বুঝতেন, তবে আমাদের সময় সংক্ষিপ্ততার কারণে একটু টাচ দিয়ে গেলাম। তো আলিফ লামে আহাদে খারিজি এখানে আমাদের দরকার আছে, এই জন্য আমি এটা আলোচনা করেছি। এখানে মুসান্নিফ বলেছেন ওয়াল্লামু ফিহি লিল আহদি, অর্থাৎ এখানে আল কোরআন, আল কিতাবু আল ফাল কোরআন, যে কিতাব হলো আল কোরআন। তো আল কোরআন মানে কতটুকু কোরআন উদ্দেশ্য? আল কোরআন দ্বারা উদ্দেশ্য হচ্ছে এখানে মুসান্নিফ পরে বলছেন আল্লাযী কানা মুযাফান ইলাইহি লিল বাস, যা বাস শব্দটির মুযাফ ইলাইহি ছিল সেটা হলো এখানে মাহুদ। অর্থাৎ এখানে কোরআন মুসান্নিফ রাহিমাহুল্লাহ নূরুল আনোয়ারের মধ্যে যে উসুলগুলি বয়ান করছেন
কিতাবুল্লাহকে শরীয়তের সর্বোচ্চ উসুল হিসেবে নির্ধারিত করেছেন, সেই কিতাবুল্লাহর সকল আয়াত এখানে কিন্তু উদ্দেশ্য নয়, বরং কিছু আয়াত উদ্দেশ্য। কারণ আমরা জানি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য অগণিত আয়াত রয়েছে, ৬৬৬৬ বা তার চেয়ে বেশি আয়াত রয়েছে। সেই আয়াতগুলির মধ্যে আয়াতে মুহকামাত আহকামের আয়াত হলো মাত্র ৫০০টা আয়াত। তো এখানে কিন্তু উদ্দেশ্য ওই কিছু আয়াত, অর্থাৎ ৫০০ আয়াত উদ্দেশ্য। এই জন্যই বলা হয়েছে এখানে আলিফ লামটা হলো আলিফ লামে আহাদে খারেজি। এটা বাস্তবে নির্ধারিত যে এখানে ফরদ হচ্ছে, এখানে কোরআনের ফরদ হচ্ছে ৫০০ আয়াত, অর্থাৎ এখানে ৫০০ আয়াতেরই ব্যাখ্যা, ৫০০ আয়াতেরই হচ্ছে শরীয়তের উসুল। তো মুসান্নিফ বলছেন ওয়াল্লামু ফিহি লিল আহদি ওয়াল মাহুদু হুয়াল কিতাবুস সাবিকু যিকরুহু, এবং মাহুদ হচ্ছে সেই পূর্বোক্ত কিতাব আল্লাযী কানা মুযাফান ইলাইহি লিল বাস, যা বাস শব্দটির মুযাফ ইলাইহি ছিল। যাই হোক আমরা বুঝতে পারলাম। ওয়াল কুরআনু ইন কানা আলামান, আর কোরআন শব্দ এটা যদি আলম হয়, অর্থাৎ এখানে আল্লাহ পাক এখানে মুসান্নিফ যে বলেছেন আল কিতাবু আল কোরআন, যে কিতাব হলো কোরআন। কিতাব হচ্ছে আল কোরআন। তো এখানে কোরআনের ব্যাপারে মুসান্নিফ বলতেছেন যে ওয়াল কোরআনু ইন কানা আলামান, কোরআন শব্দটা যদি আলম হয়, অর্থাৎ কোরআন শব্দকে যদি এখানে আলম ধরা হয়, আলম মানে নির্দিষ্ট নামবাচক বিশেষ্য হিসেবে ধরা হয়, কামা হুয়াল মাশহুরু, যেটা প্রসিদ্ধ। কারণ আমরা সবাই জানি কোরআন একটা কিতাবের নাম, এটা একটা আলম। ৩০ পারা এই সহিফার নাম হচ্ছে কোরআন। ফাহুয়া তারিফুল লফজিয়্যু, মুসান্নিফ বলেন তাহলে এখানে সংজ্ঞাটা হবে শাব্দিক সংজ্ঞা। অর্থাৎ কোরআনকে যদি আমরা আলম ধরি, এটা নামবাচক বিশেষ্য ধরি, তাহলে এখানে যে সংজ্ঞাটা হবে এটা হচ্ছে, এই সংজ্ঞাটা হবে তারিফে লফজি, অর্থাৎ শাব্দিক সংজ্ঞা। অর্থাৎ এখানে তখন শাব্দিক সংজ্ঞা হবে, অর্থাৎ কোরআনের সংজ্ঞাটা তখন শুরু হবে কিসের থেকে? ওই আল কিতাবু ফাল কোরআন আল মুনাজ্জালু থেকে মূল সংজ্ঞাটা এখানে শুরু হবে। আচ্ছা, ওয়া ইবতিদাউ তারিফিল হাকিকি মিন কওলিহি আল মুনাজ্জাল ইলা আখিরিহি, তখন তারিফের শুরুটা হবে তারিফে হাকিকি, প্রকৃত সংজ্ঞাটা শুরু হবে আল মুনাজ্জালু থেকে। অর্থাৎ তখন হবে কি, আল কিতাব মানে কোরআন, আর কোরআন কাকে বলে? আল মুনাজ্জালু আলার রাসূল আল মানকুলু আনহু নকলান মুতাওয়াতিরান বিলা শুবহাতিন, যেটা সামনে আসছে। তাহলে এখানে যদি আল কোরআন শব্দকে আলম ধরা হয়, তখন তারিফটা শুরু হবে আল মুনাজ্জালু থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ আল মুনাজ্জালু আলা রাসূল আল মানকুলু আনহু নকলান মুতাওয়াতিরান বিলা শুবহাতিন। এবার আসেন তাহলে ওয়া ইন কানা বিমানাল মাকরুহি, এখানে মুসান্নিফ রাহিমাহুল্লাহ বলছেন যে কোরআন শব্দ এটা আলমও হতে পারে। যদি আলম হয় তাহলে তারিফ শুরু হবে আল মুনাজ্জাল থেকে। ওয়া ইন কানা বিমানাল মাকরুহি, আর কোরআন শব্দকে যদি আপনি এই শব্দটাকে যদি করউন থেকে মাকরু বা পঠিত অর্থে যদি আপনি ব্যবহার করেন, ওয়া ইন কানা বিমানাল মাকরুহি, কোরআনকে যদি আপনি মাকরু অর্থে ধরেন, মাকরুন অর্থাৎ কোরআন করউন থেকে মুশতাক হয়েছে, নির্গত হয়েছে, যার অর্থ হলো মাকরুন। কারণ আমরা জানি মাসদার কখনো ইসমে মাফউলের অর্থ আসে, তাহলে করউন অর্থ মাকরুন। মাকরুন মানে যা পাঠ করা হয়, অর্থাৎ যাহা পঠিত হয়। এটাই বলছে আল ওয়া ইন কানা বিমানাল মাকরুহি, আর কোরআন শব্দটা যদি করা থেকে এটা মাকরু অর্থাৎ পঠিত অর্থে হয়, তাহলে এক সূরত আও বিমানাল মাকরুনে, অথবা কোরআন শব্দটা করনুন থেকে মাকরুন অর্থে হবে। এই তোমরা দুষ্টামি করিও, কোরআন শব্দটা হয়তো করউন থেকে হবে, করউন থেকে হলে মাকরুন পঠিত অর্থে হবে, আর যদি করনুন থেকে মুশতাক হয় তখন এটা মাকরুন অর্থে হবে, অর্থ হলো মিলিত। আচ্ছা, তো মুসান্নিফ রাহিমাহুল্লাহ বলেন যে ওয়া ইন কানা বিমানাল মাকরুহি আও বিমানাল মাকরুনি ফাহুয়া জিনসুন লাহু ওয়া মা বাদাহু ফাসলুন, অর্থাৎ কোরআন শব্দ এটাকে হয়তোবা আপনি মাকরু অর্থ ধরবেন অথবা মাকরুনের অর্থ ধরবেন। যদি মাকরুন অর্থ ধরেন তখন করউন থেকে মুশতাক হবে, আর মাকরুন অর্থ ধরলে তখন এটা করনুন থেকে মুশতাক হবে। দুটোই অর্থ ঠিক আছে, কারণ কোরআন যেহেতু এটা পাঠ করা হয় বারবার, এই জন্য কোরআনকে পঠিত বলা যায়, আবার কোরআনকে মাকরুনও বলা যায়। মাকরুন বলা যায় এই দৃষ্টিকোণ থেকে, যেহেতু কোরআনের এক একটা আয়াত আরেকটা আয়াতের সাথে মিলিত, আর মাকরুন শব্দের অর্থ কি? মিলিত। তাহলে কোরআন শব্দটা হয়তো করউন থেকে নির্গত হয়েছে অথবা করনুন থেকে নির্গত হয়েছে। করউন মানে পঠিত, করনুন মানে মিলিত। ফাহুয়া জিনসুন লাহু,
অর্থাৎ এই অর্থে যদি কোরআনকে ব্যবহার করা হয়, কোরআনকে যদি আলম না ধরা হয়, বরং এটাকে মাসদার ধরে বমানা ইসমে মাফউল মাকরু অথবা মাকরুন অর্থে ধরা হয়, ফাহুয়া জিনসুল্লাহু, তখন সেই সময়ে আল কিতাবের তারিফের জিনিস হবে। ওমা বাদাহু ফাসলুন বিলা তাকাল্লুফিন, আর এর পরের যে অংশটা আছে সে অংশটা হবে ফসল বিলা তাকাল্লুফিন, মানে নিঃসন্দেহে। এখানে একটা বিষয় আপনাদেরকে বুঝতে হবে এই এবারটাকে বোঝার জন্য, সেটা হলো যেই কোনো তারিফ, যেই কোনো সংজ্ঞার মধ্যে দুইটা জিনিস থাকে। কোন সংজ্ঞাকে প্রাণবন্ত করতে হলে, যে কোনো বস্তুর সংজ্ঞাকে প্রাণবন্ত করতে হলে ওই সংজ্ঞার মধ্যে, ওই তারিফের মধ্যে দুটা জিনিস লাগবে। একটি হলো জিনিস আর একটা হলো ফসল। অর্থাৎ একটা বস্তু তারিফ করতে হলে জিনিসও লাগবে, ফসলও লাগবে। এখন জিন্স কাকে বলে? জিন্স বলা হয় মা বিহিল ইশতেরাক, অর্থাৎ যাহা অনেক বস্তুকে অন্তর্ভুক্ত করে। আর ফসল বলা হয় মা বিহিল ইমতিয়াজ, যার দ্বারা একটা বস্তু আরেকটা বস্তু থেকে পৃথক হয়ে যায়। তাহলে প্রিয় আসাতায়ে কেরাম, আপনারা একটু খেয়াল করবেন। জি উস্তাদ, জিন্স এবং ফসল দরকার কোন জিনিসের সংজ্ঞা হয়। জি, আমার একটা কল আসছিল, আচ্ছা, এই জন্য ডিস্টার্ব হচ্ছিল। তাহলে একটা হচ্ছে জিন্স আর একটা হচ্ছে কি ফসল। জিন্স বলা হয় মাবিহিল ইশতেরাক আর ফসল বলা হয় মাবিহিল ইমতিয়াজ। তো মুসান্নিফ রাহিমাহুল্লাহ এখানে মূলত এখানে ক্লাস হচ্ছে, জিনিস বলা হয় মাবিহিল ইশতেরাক আর ফসল বলা হয় মাবিহিল ইমতিয়াজ। তো যেহেতু এখানে আল কিতাবের সংজ্ঞা বয়ান করা হচ্ছে, তো আল কিতাবের এই তারিফের মধ্যেও কিন্তু দুটি জিনিস লাগবে, একটা হলো জিনিস আর একটা হলো ফসল। তো মুসান্নিফ বলেন আল কোরআন শব্দ এটা যদি আপনি আলম ধরেন তখন কিন্তু তারিফ শুরু হবে আল মুনাজ্জাল থেকে। আর আল কোরআন শব্দ এটাকে যদি আপনি করউন অথবা করনুন থেকে মাসদার ধরেন মাকরু অর্থে, তখন কিতাবের তারিফ বয়ান করা হচ্ছে। আর আল কোরআনও থেকে শেষ পর্যন্ত এটা হবে তারিফ। আর তারিফের মধ্যে দুটি জিনিস থাকে, একটা হলো জিনিস আর একটা হচ্ছে ফসল। তাহলে আল কোরআন শব্দ এটা হবে বমনজালায়ে জিন্স, অর্থাৎ জিনিসের মনজালা, এটাকে জিনিস হিসেবে ধরা হবে। অর্থাৎ আল কিতাবু আল কোরআন, কিতাব বলা হয় কোরআনকে, তাহলে কিতাব শব্দটা সে সময় জিনিস হবে। আচ্ছা, এর পরের প্রত্যেকটা এক একটা ফসল হবে। এটাই মুসান্নিফ বলেছেন ফাহুয়া জিনসুল্লাহু, তাহলে এটা কিতাবের জন্য জি বাদাহু ফসলুন, আর পরবর্তী অংশটা হবে ফসল, অর্থাৎ যেটা অন্য বস্তু থেকে কোরআনকে কিতাবকে পার্থক্য করে দিবে। এরপরে মুসান্নিফ বলেন ফাল মুনাজ্জালু ইহতিরাজুন আনিল কুতুবিল গায়রিস সামাবিয়্যা। খেয়াল করেন এখানে, তাহলে কিতাব হবে মুআররাফ, তার তারিফ বয়ান করা হচ্ছে। তারিফটা কি? আল কিতাবু আল কোরআন, তাহলে কিতাব হলো কোরআন। কোরআন কাকে বলে? কোরআন মানে পঠিত। এখন দেখেন কোরআনের আক্ষরিক অর্থে, কোরআন শব্দের অর্থ যেহেতু পঠিত বা মিলিত, এই অর্থ যদি ধরা হয় তখন কিন্তু কোরআন শব্দ এটা হবে জেনেস। আর যার মাধ্যমে কিতাবের তারিফের মধ্যে সকল ধরনের কিতাব অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে, কারণ এখানে কোরআন অর্থ তখন ধরা হবে পঠিত। আর তাওরাতও পাঠ করা হয়, ইনজিলও পাঠ করা হইতো, জাবুরও পাঠ করা হইতো। আবার ওগুলো কিন্তু করনুন অর্থ একটা একটার সাথে মিলিত, কারণ ওগুলোর মধ্যে আয়াত আছে, লাইন আছে, শ্লোক আছে। সেই দৃষ্টিকোণ থেকে কোরআন শব্দ হবে জিনিস। অর্থাৎ কিতাবের তারিফে যখন বলা হলো আল কোরআন, তখন সবগুলি কিতাবকে এই আল কিতাবের এই সংজ্ঞাটা অন্তর্ভুক্ত করছে, কোরআনকেও করছে, কোরআন ছাড়া অন্যান্য কিতাবকেও করছে। এরপরে যখন মুসান্নিফ আল মুনাজ্জালু আলা রাসূল বলা শুরু করছে, তখন কিতাবের তারিফ থেকে কোরআন ছাড়া অন্য কিতাবগুলো আস্তে আস্তে বের হওয়া শুরু করছে। কারণ মুসান্নিফ বলতেছে ফাল মুনাজ্জালু ইহতিরাজুন আনিল কুতুবিল গায়রিস সামাবিয়্যা, যে কিতাব বলা হয় কোরআনকে যাহা পাঠ করা হয়, আল মুনাজ্জালু আলা রাসূল, যাহা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ হয়েছে। তো এখানে দুইটা ফসল, মুনাজ্জাল একটা ফসল, ফসলে আউয়াল বলা যায়। ফাল মুনাজ্জালু, সুতরাং মুনাজ্জাল হলো ফসলে আউয়াল। ইহতিরাজুন, মুনাজ্জাল শব্দের মাধ্যমে বের হয়ে গেছে আনিল কুতুবিল গায়রিস সামাবিয়্যা, যে সমস্ত কিতাবগুলি আসমানি নয় সেগুলি বের হয়ে গেছে। কারণ মুনাজ্জাল মানে যাহা আসমান থেকে অবতীর্ণ করা হয়েছে। তাহলে যেটা আসমানি কিতাব নয়, অর্থাৎ দুনিয়ার যত বই পুস্তক সব আল কিতাবের তারিফ থেকে, কোরআনের তারিফ থেকে বের হয়ে গেছে।
ওয়াকাউলুহু আলা রাসূল, আর মুসান্নিফের কওল আলা রাসূল ইহতিরাজুন আনিন বাকিল কুতুবিস সামাবিয়্যা, আলা রাসূল বলার দ্বারা অন্যান্য যে কিতাবে সামাবিয়্যা রয়েছে সবগুলো থেকে বের হয়ে গেছে। তুমি এখানে কেন? অন্যান্য যে কিতাবে সামাবিয়্যা গুলো রয়েছে সবগুলো কিতাবের তারিখ থেকে বের হয়ে গেছে। আচ্ছা, কারণ অন্যান্য যে আসমানি কিতাবগুলো রয়েছে এগুলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয় নাই, আর এখানে আলা রাসূল দ্বারা উদ্দেশ্য হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াল মুনাজ্জালু, তাহলে আনবাকিল কুতুবিস সামাবিয়্যা, অবশিষ্ট আসমানি কিতাব থেকে। ওয়াল মুনাজ্জালু ইয়াজুজু আন ইয়াকরা মুনাজ্জালুন বিতাখফিফ, ওয়াল মুনাজ্জালু ইয়াজুজু আন ইয়াকরা মুনাজ্জালুন বিতাখফিফি। আচ্ছা, আল মুনজালু বিতাখফিফি, অর্থাৎ মুসান্নিফ রাহিমাহুল্লাহ বলেন যে এখানে যে মুনাজ্জাল, যে তারিফের মধ্যে মুনাজ্জাল শব্দ রয়েছে, আল মুনাজ্জালু, আচ্ছা, ইয়াজুজু আন ইয়াকরা বিতাখফিফি, এটাকে তাখফিফের সাথে আয় আল মুনজালু, মুনজালু পড়া যায় যাচ্ছে, অর্থাৎ তাসদীদ ছাড়া তাখফিফের সাথে আপনি যদি মুনজাল পড়েন এটাও যায় যাচ্ছে। দফাতান ওয়াহিদাতান, তখন অর্থ হবে একবারে যাহা অবতীর্ণ হয়। তাহলে আল মুনজালু, মুনজালু পড়তে পারবেন, তাহলে কি হবে তারিফটা? আম্মাল কিতাবু ফাল কুরআনু আল মুনজালু, তখন মুনজাল শব্দের অর্থ হলো যাহা একবারে অবতীর্ণ হয়। দফাতান ওয়াহিদাতান, কোরআন একবারে অবতীর্ণ হয়েছে এই কথা বলা যায় কিভাবে? লিআন্নাল কুরআন নাযালা দফাতান ওয়াহিদাতান মিনাল লাউহিল মাহফুজ ইলাস সামাঈদ দুনিয়া আউয়ালান, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে সর্বপ্রথম একইবারে, মানে একবারের মাধ্যমে মিনাল লাউহিল মাহফুজ, লোহে মাহফুজ থেকে ইলা সামাঈদ দুনিয়া, দুনিয়ার আসমানে আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন আউয়ালান, প্রথমবার। সুম্মা, অতঃপর, নাজালা, অবতীর্ণ করেছেন নাজমান ও আয়াতান বিহাসবিল মাসালিহি, অর্থাৎ প্রথমে একবারে আল্লাহ রাব্বুল আলামিন লোহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে কোরআনকে অবতীর্ণ করেছেন। এরপরে কি করেছেন? সুম্মা নাজালা, অতঃপর অবতীর্ণ করেছেন নাজমান অল্প অল্প করে, ও আয়াতান এক এক আয়াত করে, বিহাসবিল মাসালিহি ওয়াল হাওয়াইজে, চাহিদা এবং প্রয়োজন অনুসারে। কারণ যখন যে আয়াত দরকার হয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছর নবুয়তের জিন্দেগিতে যখন যে আয়াত মুসলমানদের জন্য প্রয়োজন হয়েছে, তখন সেই আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন। অল্প অল্প করে অবতীর্ণ করেছেন, একসাথে অবতীর্ণ করেন নাই। বিহাসবিল মাসালিহি ওয়াল হাওয়াইজ, কারণ মাসলাহাত আর চাহিদা এবং হাওয়াইজ প্রয়োজন অনুযায়ী অবতীর্ণ করেছে। ইলাইহি আলাইহিস সালাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, আউলিয়ান্নাহু কানা ইয়ানজিলু আলাইহিস সালাতু ওয়াস সালাম দাফআতান ওয়াহিদাতান, অথবা এই জন্য যে পবিত্র কোরআন অবতীর্ণ করা হতো নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে একবারেই, ফি কুল্লি শাহরি রমাজানা, প্রত্যেক রমজান মাসে, জুমলাতান, সম্পূর্ণটুকু। অর্থাৎ মুনজাল পড়া যায় যাচ্ছে এই কারণেও যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রত্যেক রমজান মাসে এই পুরা কোরআনকে একবারে কি করা হয়েছে? অবতীর্ণ করা হতো। এই কি আছে? যায় যাচ্ছে। ওয়াজুজু আন ইয়াকরা বিতাশদীদ, মুসান্নিফ বলেন আবার মুনজাল না পড়ে মুনাজ্জাল পড়াও যায় যাচ্ছে। তখন মুনাজ্জাল শব্দের অর্থ কি হবে? মুনজাল অর্থ ছিল একসাথে অবতীর্ণ হওয়া, আর মুনাজ্জাল মানে বারবার অবতীর্ণ হওয়া। তো বারবার অবতীর্ণ হওয়া এই কথা অর্থে সহি কিভাবে হবে? তার ইল্লত বয়ান করছে, লিয়ান্না নুজুলাহু, কেননা পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে ফিল ওয়াকে, প্রকৃতপক্ষে, কানা বিদাফাতিন মুখতালিফাতিন, অনেকবারে, বহু দফায়, কখনো এক আয়াত, কখনো 2 আয়াত, কখনো 1 সূরা, কখনো 10 সূরা, অনেকবার, মানে বারবার বিভিন্ন ভাবে অবতীর্ণ হয়েছে। সেই অর্থে আল মুনাজ্জাল পড়াও কি আছে? যায় যাচ্ছে ফি মুদ্দাতিন নবুয়তে, নবুয়তের জমানায়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের জমানায়, যেহেতু এটা বারবার, কয়েকবারে অবতীর্ণ হয়েছে, শতবারে অবতীর্ণ হয়েছে, এই জন্য এটাকে মুনাজ্জাল পড়াও যায় যাচ্ছে। তাহলে আমরা বুঝলাম যে আম্মাল কিতাবু ফাল কুরআনু আল মুনাজ্জালু আলার রাসূল, এতটুকুর ব্যাখ্যা গিয়েছে। এরপরে আসতেছে আল মাকতুবু ফিল মাসাহিব। আল মাকতুবু ফিল মাসাহিব অনেক সময় পরীক্ষায় আসে, আররিফিল কিতাব, নুরুল আনোয়ার ফিকহ দ্বিতীয় পত্রে আমরা যাদেরকে পড়াবো তাদের পরীক্ষায় প্রায় আসে যে আররিফিল কিতাব মা বায়ানে ফাওয়াইদি কুয়ুদিহি, যে কিতাবের তারিফ করো ফাওয়াইদি কুয়ুদ বর্ণনা করা সহ। তখন কিন্তু আপনারা ছেলে মেয়েদেরকে, শিক্ষার্থীদেরকে এইভাবে পড়াইতে হবে, এগুলো একটু ধরাইয়া দিতে হবে। তাহলে আমরা বলতে পারি এভাবে যে আল কোরআন শব্দ এটা যদি করউন অথবা করলুন থেকে মাকরু অথবা মাকরুন অর্থে হয়, তখন
আল কোরআন শব্দ এটা হবে বমঞ্জালায় জিনিস, অর্থাৎ জিনিসের মঞ্জালায়। আর জিনিস কাকে বলে এটা বলেছিলাম। এরপরে আম্মাল কিতাবু ফাল কোরআন আল মুনাজ্জালু আলা রাসূল, আল মুনাজ্জাল দ্বারা, আল মুনাজ্জাল হলো ফসলে আউয়াল, আল্লাহ রাসূল হলো ফসলে সানি। মুনাজ্জাল দ্বারা যেগুলা গায়রে সামাবিয়া আসমানি কিতাব নয় সেগুলা কোরআনে কারিমের তারিখ থেকে, কিতাবুল্লাহ তারিখ থেকে বের হয়ে গেছে। আলা রাসূল দ্বারা যেগুলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয় নাই সেগুলো বের হয়ে গেছে। বাস এটা হলো ফসলে সানি, বা দুইটাকে এক ফসল ধরা যায়, তাহলে ফসলে সানি ধরলাম। আল মাকতুবু ফিল মাসাহিব এটা হবে ফসলে সালেস, মানে এটাকে আলাদাভাবে ভাগ ভাগ করেও বলা যায়, যদিও মুসান্নিফ এভাবে বলে নাই। আল মাকতুবু ফিল মাসাহিফে যে কোরআন আচ্ছা গ্রন্থ আকারে লেখা হয়েছে, আল মাকতুব যাকে লেখা হয়েছে ফিল মাসাহিফে সহিফা আকারে, গ্রন্থ আকারে। সিফাতুন সানিয়াতুন লিল কোরআন, আল মাকতুবু ফিল মাসাহিফ এটা আল কোরআন শব্দের দ্বিতীয় সিফাত, দ্বিতীয় ফসল বা তৃতীয় ফসল আমরা বলতে পারি। ওমান আল মাকতুবি আল মুসবাতু, এখানে মাকতুব শব্দের অর্থ হলো মুসবাত, মুসবাত মানে যাহা অঙ্কিত। লিআন্নাল মাকতুবা ফিল হাকিকাতি হুয়া নুকুশু, কেননা মাকতুব বাস্তবে হুয়া নুকুশু নকশা, কারণ বাস্তবে কিন্তু নকশাটাকে লেখা হয়। কেননা প্রকৃত অর্থে মাকতুব বলতে বোঝায় হুয়া নুকুশু নকশা বা লিপিটা, দুনাল লফজি ওয়াল মানা শব্দ এবং অর্থ ব্যতীত। তাহলে এখানে মুসান্নিফ বলছেন যে ওমান আল মাকতুবি আল মুসবাতু, এখানে মাকতুব দ্বারা উদ্দেশ্য হচ্ছে কোরআন অঙ্কিত। কোরআন কি অঙ্কিত ফিল মাসাহিফে সহিফার মধ্যে। তো অঙ্কিত কেন বলেছেন? লিআন্নাল মাকতুবা ফিল হাকিকাতি হুয়া নুকুশ, কারণ কোরআনের যে নকশা আছে, যে লিপি লেখা, এটা কিন্তু অঙ্কন করা হয়। দুনাল লফজি ওয়াল মানা, কোরআনের যে লফজ এবং মানা রয়েছে সেটা অঙ্কিত নয়। ওয়া ইন্নামা হুমা মুসবাতানি ফিল মাসাহিফে, অবশ্য শব্দ এবং অর্থ এগুলোও গ্রন্থ আকারে লিপিবদ্ধ আছে, তবে লফজ এবং অর্থ এটাও গ্রন্থ আকারে কি আছে? লিপিবদ্ধ আছে। ফাল্লফজু মুসবাতুন হাকিকাতান, সুতরাং শব্দ এটা প্রকৃতভাবেই লিপিবদ্ধ। ওয়াল মানা মুসবাতুন তাকদিরান, আর অর্থ এটা উচ্চভাবে লিপিবদ্ধ। অর্থাৎ এখানে কি বলা হয়েছে যে যে কোরআনকে সহিফা আকারে লেখা হয়েছে, অর্থাৎ অঙ্কন করা হয়েছে। এখানে মাকতুব মানে অঙ্কন করা হয়েছে। তো এখানে অঙ্কন করা হয়েছে কাকে? মূলত লফজটাকে অঙ্কন করা হয়েছে ডিরেক্টলি, আর মানা এর লফজের তাবে, মানাটা লফজের তাবে, সেই হিসাবে মানাটাকেও অঙ্কন করা হয়। ওয়া ইন্নামা হুমা মুসবাতানি ফিল মাসাহিফে ফাল্লফজু মুসবাতুন হাকিকাতান ওয়াল মানা মুসবাতুন তাকদিরান, মূলত লফজটা হাকিকাতান লেখা হয়, কারণ আমরা ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন এই লফজগুলা, এই শব্দগুলোকে লেখা আছে, এটা লিখিত আকারে আছে, আর মানাটা তার থেকে আমরা উদ্ঘাটন করি। তাহলে মানাটাও এক ধরনের উচ্চভাবে এটা লিখিত আছে। ফাল্লামু ফিল মাসাহিফিল জিনসি, এখানে মুসান্নিফ বলেন যে আল মাসাহিফের মধ্যে যে আলিফ লাম আছে, এই আলিফ লামটা হলো আলিফ লামে জিনসি। একটু আগে আমি বলেছিলাম যে আলিফ লাম চার প্রকার, জিনসি, ইস্তিগরাকি, আহদে খারিজি, আহদে জেহনি। তাহলে এখন আমরা জিনসিটা বুঝে ফেললাম। ফাল্লামু ফিল মাসাহিফিল জিনসি, সুতরাং এখানে মাসাহিফের মধ্যে আলিফ লামটা হলো আলিফ লামের জিনসি। ওয়ালা ইয়াযুরু তামিমুহু লিগাইরিল কোরআন লিআন্নাল কায়দাল আখিরা ইউখরিজুহু। আচ্ছা, মুসান্নিফ বলেন যে ওয়াল্লামু ফিল মাসাহিফিল জিনসি, আচ্ছা ওয়ালা ইয়াযুরু এবং কোনো ক্ষতি হবে না, তামিমুহু তার অর্থের ব্যাপকতা, লিগাইরিল কোরআন গায়রে কোরআনকে শামিল করলে, অর্থাৎ মাসাহিফ শব্দের অর্থের যে ব্যাপকতা, এটা যদি গায়রে কোরআনকেও শামিল করে তাহলে এখানে কোনো অসুবিধা নাই, কারণ কোরআন ছাড়া বাকি যেগুলো সেগুলো এক ধরনের সহিফা, সেগুলো এক ধরনের কি সহিফা। এজন্য মুসান্নিফ বলেন যে ওয়ালা ইয়াদুরু তামিমুহু লিগাইরিল কোরআন লিআন্নাল কায়দাল আখিরা ইউখরিজুহু, অর্থাৎ আল মাসাহিফের মধ্যে কোরআন ছাড়া অন্য সহিফা যেগুলো সেগুলোও কিন্তু চলে আসছে, কারণ সেগুলোও কিন্তু সহিফা আকারে লিপিবদ্ধ। তাওরাত, জবুর, ইনজিল, কোরআন বা আরো অন্যান্য আসমানি কিতাবগুলো সেগুলো কিন্তু সহিফা আকারে লিপিবদ্ধ। তো আল মাসাহিফের মধ্যে আলিফ লামটা আলিফ লামের জিনসি হওয়ার কারণে যত কিতাব সবগুলো কিন্তু চলে আসছে, এটার ভিতরে চলে আসলেও কোনো অসুবিধা নাই, কারণ পরবর্তীতে আল মাসাহিব আল মাকতুবু ফিল মাসাহিব আল মানকুলু আনহু নকলান মুতাওয়াতিরান, পরবর্তী যে কয়েকগুলোর সিফাতগুলো আসতেছে সেগুলোর কারণে অন্যান্য সহিফাগুলা কোরআন থেকে পার্থক্য হয়ে যাবে। মুসান্নিফ বলে এটা কোনো অসুবিধা নেই। ওয়ালা তাদুরু তামিমুহু লিগাইরিল কোরআন, অর্থাৎ আল মাসাহিফ এই শব্দটা গায়রে কোরআনকে যদি অন্তর্ভুক্ত করে এটাতে কোনো ক্ষতি নাই। লিআন্নাল কায়দাল আখিরা ইউখরিজুহু, কেননা শেষ কয়েদের মাধ্যমে ওগুলি বের হয়ে যাবে।
আও লিল আহদি ওয়াল মাহুদ হুয়া মাসাহিফুল কুরআইস সাবাতে, অথবা বলা হবে যে আল মাসাহিফের মধ্যে যে আলিফ লাম আছে, আচ্ছা, অথবা বলা হবে যে আল মাসাহিফের মধ্যে যে আলিফ লাম আছে এই আলিফ লামটা হচ্ছে আলিফ লাম আহাদি। ওয়াল মাহুদু, আহাদি হলে তো তার মাহুদটা, তার মাফহুমটা নির্ধারণ থাকতে হয়, তাহলে এখানে মাফহুমটা কি, মানাটা কি, সেটা হলো হুয়া মাসাহিফুল কুরআইস সাবাতি, 7 কেরাতের যে সহিফা আছে সেটা হলো এখানে উদ্দেশ্য। সবগুলি কেরাত উদ্দেশ্য নয়, শুধু প্রসিদ্ধ যে 7 কেরাত, আমরা জানি কোরআনকে 7 ভাবে পড়া যায়। এই পৃষ্ঠা বুঝে শুধু মেসেজ আসতেছে। ওয়াল মাহুদ হুয়া মাসাহিফুল কুরআইস সাবাতে, আর মাহুদ হচ্ছে স্বীকৃত 7 কারীর সহিফা সমূহ, হুয়া মুতাআরিফুন, আর এগুলো হলো প্রসিদ্ধ বাইনান নাস, মানুষের মাঝে, লা ইয়াহতাজু ইলা আন ইউআররাফা, এগুলা প্রসিদ্ধ হওয়ার কারণে এগুলাকে নতুন করে পরিচয় দেওয়ার কোনো দরকার নাই। ফায়ুকালু, আচ্ছা, ফায়ুকালু হুয়া মা কুতিবা ফীহিল কুরআন হাত্তা ইয়ালজামাত দাওরু, ফায়ুকালু, সুতরাং বলা হয় যে হুয়া মা কুতিবা ফীহিল কুরআন, তা হচ্ছে এমন বস্তুর নাম যার মধ্যে কোরআন লিপিবদ্ধ করা হয়, হাত্তা ইয়ালজামাত দাওরু, তাতে পুনরাবৃত্তি ছাড়া আর কিছু হয় না। অর্থাৎ মুসান্নিফ রাহিমাহুল্লাহ বলেন যে ফায়ুকালু মা হুয়া মা কুতিবা ফীহিল কুরআন, খেয়াল করি আমরা এখান থেকে আবার, আউলিল আহদে, অথবা আল মাসাহিফের মধ্যে আলিফ লামটা হচ্ছে আলিফ লামে আহাদি, ওয়াল মাহুদ হুয়া মাসাহিফুল কুরআইস সাবাতে, আর মাহুদটার মাফহুমটা হচ্ছে 7 কেরাত, 7 কেরাতের সহিফা, হুয়া মুতাআরিফুন বাইনান নাস, এটা মানুষের মধ্যে প্রসিদ্ধ, লা ইয়াহতাজু ইলা আন ইউআররাফা, এটাকে তারিফ করা, এটাকে সংজ্ঞায়িত করার কোনো প্রয়োজন নাই। ফায়ুকালু, সুতরাং বলা হবে হুয়া মা কুতিবা ফীহিল কুরআন, হুয়া মা কুতিবা ফীহিল কুরআন, এখানে সহিফা দ্বারা উদ্দেশ্য হচ্ছে মা কুতিবা ফীহিল কুরআন, যেখানে কোরআনকে লেখা হয়েছে হাত্তা ইয়ালজামাত দাউর, যাতে করে দাউর লাজেম না আসে। অর্থাৎ এখানে যদি বলা হয় কোরআন কাকে বলে, কোরআন বলা হয় আল মাকতুবু, মা কুতিবা ফীহিল কুরআন, অর্থাৎ কিতাব কাকে বলে, যার ভিতরে কোরআন লেখা হয়, যার ভিতরে কোরআন লেখা হয় তাকে কি বলে, কিতাব বলে। তো এটাকে দাউর, দাউর বলা হয়। অর্থাৎ দাউর কাকে বলে, দাউর বলা হয়, যেমন একজনে বললো একটা হলো তাসালসুল আর একটা হলো দাউর, দুইটা বিষয় আছে। তাসালসুল আর দাউর এটা হলো আইব। যেমন একজন আপনাকে জিজ্ঞাসা করলো যে চৌমনি বাজার কোথায়, আপনি বলেন এইদিকে, মানে চৌমনি বাজার হলো মানে মনে করেন চৌরাস্তার পরে, সে বললো চৌরাস্তা কোথায়, তো আপনি বললেন যে চৌরাস্তা হচ্ছে মনে করেন চৌরাস্তা হলো সোনাইমুড়ি এবং মাইজদির মাঝামাঝি জায়গার মধ্যে। এইভাবে যদি বারবার প্রশ্ন করা হয় তখন এটাকে বলা হয় তাসালসুল। আর দাউর বলা হয় একটা বস্তু বোঝা আর একটা বস্তুর উপরে মওকুফ, ওই বস্তু বোঝা এই বস্তুর উপরে মওকুফ, এটাকে বলা হয় দাউর। তো যাই হোক, যদি এখানের মধ্যে মুসান্নিফ